সন্তানের জন্য সম্পদ না বানিয়ে সন্তানকে সুশিক্ষিতভাবে গড়ে তুলুন। একজন সুশিক্ষিত সন্তান আপনার জীবনের সবথেকে বড় সম্পদ। যদি আপনি আপনার সন্তানের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেখে যান কিন্তু আপনার সন্তানটাকে মানুষ করতে না পারেন, তাহলে আপনার জীবনটাই অচল। তাই সবসময় চেষ্টা করবেন যে সন্তানকে মানুষের মতো মানুষ করতে, তাকে সুশিক্ষা দিয়ে গড়ে তুলতে। দেখবেন আপনার সম্পদের কোনো প্রয়োজন হবে না, আর ও একদিন বড় হয়ে আপনার সম্পদের পরিমাণ দ্বিগুণ করে দেবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনার দোয়া এবং ভালোবাসা। আজকের রাঁধুনি হচ্ছে আমার মেয়ে। সে সব কাজে আমাকে এতটাই হেল্প করে যে আমার কাজ যেখানে আধা ঘন্টা সেখানে 3 ঘন্টা লাগিয়ে দিবে। দেখুন কি করতেছিল, সে সব কিছু নাকি দিবে। যাই হোক, তাকে একটু একটু বলে বলে নিজের মন মতন করে সে দিতেছিল, কারণ তেলের ডিব্বাটা ধরলে তো একদম ফেলে দিবে সব কিছু। তাই একটু হেল্প করে দিচ্ছিলাম, কিন্তু আমার হেল্প নাকি সে নিবে না। যাই হোক, আপনাদের রান্না দেখে কি মনে হয়, সে কি আজকে অনেক মজা করে রান্নাটা করতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গ্রাম থেকে ছোট মাছগুলো আমার মায়ে দিয়েছিল, একদম টাটকা টাটকা মাছগুলো। তো যাই হোক, এগুলাকে আজকে চালতা দিয়ে রান্না করব। আর এখানে একদম পরিমাণ মতো যা যা লাগে তাকে সামনে দিয়েছিলাম, আর সে সবগুলো সুন্দরভাবে দিয়েছিল। কারণ ছোট মানুষ, সে এত কিছু পারবে না, বা তার মন মতো হতে হবে। সে নিজেই সবকিছু দিবে। আমি যদি একটু পরিমাণ মতো দিই, না হয় না, একটু বেশি করে সে দিবে। এইদিকে ডালটাকে বসিয়ে দিলাম, ডালটা প্রায় শেষের দিকে, আর ভাতটা বসিয়ে দিলাম। সবগুলো একসাথে রান্না করবা। আর ওইদিকে তো উনি সবকিছু আমাকে জোগাড় করেই দিচ্ছেন, তাহলে আর কিসের চিন্তা। সকালবেলা উঠে আগে মেয়েকে নিয়ে চলে যাই মাদ্রাসায়, তারপরে আবার এসে রান্না বান্না করা শুরু করে দিতে হয়। এই যে দেখুন, আমার মেয়ের তরকারি আর এখান দিয়ে বসে দিয়েছি। তো এদিকে আমি দুটো মাছ ভাজি করব ওদের জন্য। মানে আমরা তিনজন, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নাই, তো তার জন্য আমরা তিনজন তিনটা মাছে ভাজি করব। আর আমার মেয়ে ছেলে কিন্তু খুব মচমচা করে ভাজি করলে তারা খেতে ভালোবাসে। এই যখন আমাকে খুবই বিরক্ত করে, তখন আমি তাকে এইভাবে সুন্দর করে একদম চিলেটটা ধরিয়ে দিই। তখন আর আমার কাছেও আসবে না, আমাকে বলবে না যে তুমি আমি রান্না করব বা কিছু। এইদিকে দুঃখজনিত বিষয় হচ্ছে, আমার ছেলেকে মাত্র 1.5 মাসে আমি সবকিছু কমপ্লিট করে ফেলেছি লেখা। মানে তাকে দিলে সুন্দর করে সে নিজে লেখার চেষ্টা করতো। আর এই মহারানী যতই চেষ্টা করে তাকে, সে একবার সঠিক করে লিখবে, আবার ভুল লিখবে। তবে আমি জানি এগুলো সে একদিন ঠিকই শুধরে নিবে, কিন্তু তার স্মৃতিগুলো আমি ধরে রাখতে চেয়েছিলাম। আর এইদিকে দেখতেছিলাম যে মাছগুলো আবার হয়ে যাচ্ছে বেশি কিনা, যদিও গ্যাস নাই তেমন একটা। আর আমাদের চুলাটা দেখে খারাপভাবে কেউ মন্তব্য করবেন না, কারণ আমাদের চুলা নষ্ট হয়ে যাওয়ার পরে নিচের ভাড়াটিয়াদের থেকে এই চুলাটা আনা হয়েছে, তাদেরকে নতুন দেওয়া হয়েছে। নিজের জিনিস আমরা সবসময় যত্ন করে রাখি, কিন্তু কিছু কিছু ভাড়াটিয়া আছে, কোনো জিনিসে কিন্তু বাড়িওয়ালার হোক বা সে তো নিজেই ব্যবহার করছে, কিন্তু যত্ন করে রাখে না। দেখেন চুলার কি অবস্থা, এগুলো আর উঠানো যাচ্ছে না। অনেক চেষ্টা করে হালকা হালকা উঠছে। যেহেতু এখন পর্যন্ত চুলাটা ভালো আছে, সেই জন্য আর চুলাটাকে পেলেও দিনে বিক্রি করাও হয় নাই। তাই ভাবলাম যে পরে একটা নতুন চুলা কিনে যাবো, যখন নাকি এই চুলাটা নষ্ট হয়ে যাবে। এইদিকে রান্না প্রায় শেষের দিকে, আর মেয়েকে ওইদিকে পড়ার ভিতরে বসিয়ে দিয়েছিলাম, আর আমি আস্তে আস্তে কাজগুলো শেষ করব। তারপর যখন মাছগুলো ভাজলাম, সে একদম সুন্দরভাবে দড়িয়ে দড়িয়ে হাজির, যে মাছ খাবে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর করে খাচ্ছে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার মেয়েটা কিন্তু খুবই লক্ষ্মী, যদিও আমাকে খুবই বিরক্ত করে সে, আর অনেক কথা বলে, যেটা নাকি আমার এক সময় অনেক অপছন্দের ছিল, কারণ আমি খুব কম কথা বলি, তার জন্য তাকে আমি কথা কম বলতে বলতাম। কিন্তু না, সে পুরোই ভিন্ন টাইপের হয়েছে। তার কথা না বললে একদম ভাত হজম হবে না। পরে ভাবলাম যে না, বাচ্চারা যতই প্রশ্ন করবে তত বেশি শিখবে, তার সাথে আমাকেও কথা বলতে হবে, কিচ্ছু করার নাই। এইদিকে রান্না বান্না চুলায় রেখে একদম ঘরগুলোকে মুছে মাঝে পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। ওদেরকে বলেছিলাম যে একটা রুমেও আসবে না, যে কোনো একটা রুমে অপরিষ্কার করবে। যেহেতু বাচ্চা কাচ্চার রুম, সেই জন্য বেশিরভাগই নষ্ট করে ফেলে ওরা। তার জন্য একদম একটা একটা করে গুছিয়ে নিই, আর তারপরে আবার দরজা বন্ধ করে দিই। আর যেহেতু আমার শাশুড়িরা নাই, তার জন্য তাদের রুমটাকেও আমি সুন্দরভাবে একদম গুছিয়ে গেছিয়ে রেখে তারপরে বন্ধ করে দিব। কারণ এখন যেহেতু কোনো মানুষই নাই আমাদের বাসায়, শুধু আমরা মা বাচ্চা 3জন আছি, তার জন্য আমি কি করি, ধুলাবালুর কারণে সবগুলো রুমকে এক এক করে বন্ধ করে দিই, শুধু আমার রুমটাকে খোলা রাখি, আর কিচেন ছাড়া। আর আমরা তো হেল্পিং হ্যান্ড রাখি না, আমরা এই সব কাজগুলো সম্পূর্ণ করে ফেলি শাশুড়ি বৌমা মিলে। তো যেহেতু শাশুড়ি নাই, সেজন্য আমার কাজগুলো একটু বেশি হয়ে গেছে। সব থেকে বড় কথা হলো, রুমগুলোকে গুছিয়ে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে। তো এদিকে গুছিয়ে রাখছি, একটু পরে এসে দেখি আবার আরেকটা এসে বিছনার উপর রেখে দিল। তাদেরকে যতই বলবো, তারা আরেকটু বেশি করে ময়লা করবে। বড় ভাই এখনো মাদ্রাসা থেকে আসে নাই, সেই জন্য রুমগুলো এখনো রক্ষা পেয়েছে। আসলে দুই ভাই বোন শুরু করে দিবে দুষ্টামি। আর আমি বললাম না, এই তোতা পাখির কখনো কথাই শেষ হবে না। তার এখান দিয়ে ব্যথা হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে, সব কিছু সারাক্ষণ বলবে। এদিকে আমার রান্না বান্না প্রায় শেষের দিকে। তো এই
ক্লিপগুলো আমি আগে রেখেছিলাম কিভাবে এডিটিং এর সময় চলে এসেছিল। আর অবশ্যই সবাই কমেন্টে বলে যাবেন যে আমার মেয়ের হাতের মাছের পাতুরিটা কেমন হয়েছে। আমার থেকে তো অনেক লোভনীয় লাগতেছিল। আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ঘরের একদম সব কাজ শেষ, সাথে রান্না বান্না গুলো শেষ করে ফেলেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।